নাই নাই গো, আমি বাসন কাম করে খাই গো, আমার গেলো গো। ও আল্লাহ রে, আমি কেমনে কি করবা বুঝে রে গো, আমি কারণে আমাদেরকে ফাঁসির রায় দিচ্ছে। আমরা এই মামলার সম্বন্ধে কিছু জানি না। ফ্যামিলির আমার ভাইরে জিম্মি করে আমাকে এই মামলায় টিপসই নেওয়া হয়েছে। এই মামলার সম্বন্ধে আমার বাসা লালবাগ কারমিঙ্গা চরে মার্ডার হয়েছে স্যার। এই গোয়াখালী বক্ষবতী জীবনে যাই নাই। এই মামলার সম্বন্ধে আমরা কিছু জানি না। ডিবি দইরা আমাদেরকে পিটায় পিটায় আত্মাও ভাইঙ্গা আমাদেরকে টিপসই নেওয়া হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত জেলখানে থাকো। কেন মৃত্যুর আগ পর্যন্ত জেলখানে থাকো? 14 বছর একটা দুধের বাচ্চা ঠিয়াই, চারটা পেটে বাচ্চা ঠিয়েছে। এই বাচ্চাগুলো এদিন আমরা নিচে পাল্টি কত সহ্য করা যায় জান। আজকে আমরা আশা করে আইছি আমাদের প্রতি মাসে আসাটা জজে ইপিতে। কি মামলা ছিল? হ্যাঁ মারা এই যে মিতে সন্দেহজনক ধরছে তারা, যারা ধরছে তারা বলছে যেটা সন্দেহজনক, এটা কেন মামলা করে নাই, তারা মামলা করে আমরা সন্দেহজনক ধরছি। যারা ধরছে নিজে তারাই বলছে যে আমরা সন্দেহজনক ধরছি। ওখানে আমার আর মায়া আমার চলে না, আমার পশু আমার বিররণ্ড ক্ষয় নষ্ট হয়ে গেছে মায়া, আমার বুঝলাম আমি কেমনি কি করা মায়া, আমি বুঝি না মায়া, আমি মরে যাই, আমি বাঁচতাম না রে ভূত, আমার ভূতে যখন বাঁচত না আমি আর বাঁচতাম না মায়া গো। নারায়ণ চন্দ্র দত্ত ওরফে নিতাই রায়, তিনি বাংলাদেশে একজন স্বনামধন্য প্রখ্যাত ডাক্তার ছিলেন, সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগের, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে উনি সহকারী অধ্যাপক ছিলেন। তো উনাকে উনার ড্রাইভার এবং এই আজকের যারা সাজাপ্রাপ্ত সকল আসামিরা মিলে তার বাসায় চুরি করে এবং তার সমস্ত স্বর্ণালঙ্কার টাকা পয়সা নিয়ে যায় এবং তাকে হত্যা করে। পরবর্তীতে তাদের ওই আসামিদের বাসা থেকে সেই খোয়া যাওয়া জিনিসগুলো উদ্ধার করা হয়। 10 জন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করে পুলিশ এবং এই 10 জন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। প্রত্যেকেই স্বীকার করে তারা কে কোন অপরাধ করেছে, কে কি রোল প্লে করেছে। তো এটা দীর্ঘ এতদিন ট্রায়াল হয়েছে বিজ্ঞ আদালতে, যে সাক্ষী আমরা রাষ্ট্রপক্ষ প্রডিউস করেছিলাম, সমস্ত সাক্ষীদের জেরা হয়েছে এবং সমগ্র নিয়ম কানুন মেনে আজকে এই মামলায় রায় দিয়েছেন। তো আজকে যে আসামি 10 জন, তাদের মধ্যে আসামি কামরুল হাসান অরুণ, তাকে 457 ধারার অপরাধে 14 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাসের সশ্রম কারাদণ্ড। 382 ধারার অপরাধে 10 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড এবং 302 ধারার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং আসামি মোহাম্মদ বকুল মিয়া, আসামি মিন্টু ওরফে মাসুম মিন্টু ওরফে বারগিরা মিন্টু, এবং আসামি মোহাম্মদ হুসেন মিজি এবং আসামি সাইদ ব্যাপারী, এদেরকে আপনার এই 457 ধারার অপরাধে 14 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের সশ্রম কারাদণ্ড, 382 ধারার অপরাধে অভিযুক্ত হয়ে 10 বছরের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাসের সশ্রম কারাদণ্ড এবং 302 ধারার অপরাধের অভিযুক্তে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ হয়। এবং আসামি সাইফুল, আসামি মাসুম, আসামি মোহাম্মদ আবুল কালাম ওরফে পিচ্ছি কালাম এবং আসামি ফয়সাল, এদেরকে
382 ধারা 457 এবং 34 ধারা দোষী সাব্যস্ত করে 457 ধারার অপরাধে 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, 1 মাসের সশ্রম কারাদণ্ড। 382 ধারার অপরাধের অভিযোগে 10 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের সশ্রম কারাদণ্ড এবং 302 ধারার অপরাধে অভিযোগে আমৃত্যুদণ্ড দেওয়া হয়। আমৃত্যুদণ্ড মানে যতদিন বেঁচে আছে তাকে জেল হাজতেই থাকতে, জেলখানায় থাকতে হবে। তারপর আসামি রফিকুল ইসলামকে 302 ধারা, 382, 457, 109 ধারা দোষী সাব্যস্ত করে 457 ধারার অপরাধে অভিযুক্ত 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের সশ্রম কারাদণ্ড। 382 ধারার অপরাধের অভিযোগের 10 বছরের সশ্রম কারাদণ্ড, 500 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের সশ্রম কারাদণ্ড এবং 302 ধারার অপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়। অর্থাৎ 10 জন আসামির মধ্যে 10 জনই সাজাপ্রাপ্ত হয়েছে। এই মামলাটা 2012 সালের মামলা এবং তৎকালীন সময় একটা আলোচিত মামলা, কিন্তু এই মামলার যারা আসামি সবাই লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়। এবং একটা ব্যতিক্রমী মামলা, যে মামলার 10 জনেরই কনফেশনাল স্টেটমেন্ট আছে, কিন্তু কনফেশনাল স্টেটমেন্ট থাকলেও এটা কনফেশনাল স্টেটমেন্ট 2 ধরনের, একটা হলো ইনকালপেটরি, নিজেকে জড়িয়ে, আর একটা হলো এক্সকালপেটরি, অন্যকে জড়িয়ে, কিন্তু কোনোটার সাথে কর্পোরেট করেনি। বকুল বলেছে মাসুম ছুরি মারছে, মাসুম বলেছে বকুল মারছে, নিজের কথা কেউ বলেনি। তো মামলাটা 302, 382, 457, 109 দ্বন্দ্ববিধির ধারায় দোষী সাব্যস্ত করে আসামিদেরকে 1 জনকে যাবজ্জীবন দিয়েছে, 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং 4 জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। আমরা মনে করি যে এই রায়টা যথাযথ এবং সঠিক হয় নাই। আমরা উচ্চ আদালতে আপিল করব, আপিলে আমরা ন্যায় বিচার পাবো বলে আমি বিশ্বাস করি।